শুভ সকাল বন্ধুরা, চলে এলাম। রবিবার সকালে গেছিলাম পড়াতে, তারপরে দুজন একটু আসার সময় বাজার করে নিয়ে এলাম। আর আজ যেটা হয়েছে কচুরি আর তরকারি, আর এখানে হচ্ছে গুড় নিয়ে এলাম, একদম পাতলা ঝোলা গুড়টা 250 টাকা করে কেজি নিল। যেহেতু সামনেই পৌষ পার্বণ, তাই প্রচুর গুড় বিক্রি হচ্ছে, এটাও নিয়ে এলাম। পাতলা ঝোলা গুড়টা দেখে লোভ হলো, 250 টাকা কেজি, 300। তো আগে বললাম খেয়ে দেখি, তারপর যদি ভালো হয় তো অবশ্যই নিয়ে যাব। তাই যেখান থেকে তারা ভালোই দেয় গুড়টা। তো চলুন খেয়ে দেখি তারপরে। তো রবিবারের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। রোদ উঠেছে, শীতটা কম, কিন্তু একটা কনকনে ব্যাপার টাচাছেড়া থাকবেই, কারণ সামনেই পৌষ সংক্রান্তি। আর সবচেয়ে হচ্ছে গঙ্গাসাগরের মেলা, তার জন্যে প্রচুর হাওয়া দেবে, সেটা জানা কথাই। চলুন পরে আবার স্নান করে দিই, পড়িয়ে এসে টপ করে রান্নাবান্না করে ফেলাম। ছেলেও খেলে চলে এসে তাড়াহুড়োতে একটু হোমমেড বিরিয়ানি করে দিয়েছি। আর এখানে আছে ধনেপাতার চাটনি, রায়তা, আর একটু চিকেন কষা আছে, আর স্যালাড। এই হয়েছে দুপুরের আজকে মেনু। তো দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা। ছেলেও চলে এসেছি, গরম গরম, আর দেরি না করে খাবারটা দিয়ে দিই, পরে আবার এলাম। বন্ধুরা বিকেলবেলা, প্রতিদিনকার নয়, আজকেও তো কোনো ব্যতিক্রম নেই, তবে আজকে ওয়েদারটা একটু ভালো আছে, ঠান্ডাটাও কম আছে। আর প্রতিদিন চলে গেলাম, প্রত্যেকদিন যেটা সেই চায়, আজকে এসেছি কফি, চা নয়। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ভালোবাসা হলো। শুভ এলাম সন্ধেবেলা জলখাবারে কিছু না কিছু রাখি, মুড়ি হোক যাই হোক রাখি। কিন্তু আজকে সন্ধেবেলা আমি আর বেরোইনি, ছেলে আর বাবা বেরিয়েছিল। যেটা নিয়েছে আমার আপনার সকলে পছন্দ, মোমো নিয়ে এসছে। সবচেয়ে বড় কথা, স্যুপটা দারুণ সুন্দর। চলুন শুভ সন্ধ্যার এটা দিয়ে আজকে সন্ধে জলখাবারটা হোক, খুব সুন্দর একটা খাবার। পরে আবার চলে এলাম বন্ধুরা রাতের ব্লগটাকে এন্ড করতে। আজকে রাতের আর ডিনার দেখাচ্ছি না, কারণ আজকে ওবেলা বাড়িতে ভেজ, মানে হোমমেড বিরিয়ানি করেছিলাম। হ্যাঁ, ভালো ভালো, না হোমমেড বিরিয়ানি করেছিলাম চিকেনেরই। তো সেটাই এবেলা আছে, তা সেটাকেই গরম করে দিয়ে দেবো, কেন আর রান্না করার মতো ইচ্ছে নেই, বাছে বলে আর করবো না। তো ওকে সবসময় পাই না, পড়াশোনা করছিল, তো পড়াশোনা করে এইমাত্র সব কি বলবো বন্ধ করেছে ঝাঁপি, আজকের মতন। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এই যে সব ঝাঁপি বন্ধ হলো, আজকের মতো আবার আরম্ভ হবে, আজকের মতন বন্ধ হলো। তাই ওকে একটু পেলাম। গল্প তো হয় না, আজকে রান্নাবান্না রাতে নেই বলে একটু সবাই বলে বসে গল্প করছিলাম। সন্ধ্যেবেলা বেরিয়েছিল, রাস্তাঘাটে কিরম ভিড় দেখলো, তারপরে মোমো নিয়ে এলো মায়ের জন্যে, নিজের জন্য, তো এইসবগুলো করে এলো। তো কাল থেকে আবার যাত্রা শুরু। সোমবার মানেই প্রত্যেকের গতানুগতিক জীবনে ওর মতন, আমি আমার মতন, ওর বাবা অনেকজনের ছুটি আছে, কিন্তু আমার ছুটি নেই। হ্যাঁ, কালকে আবার আমাদের কি বলে কার জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন। তো সব কিছু ছুটি, ওর ছুটি নেই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের কি বলে জন্মদিন, সব কিছুই ছুটি। আমার রান্নাবান্নার ছুটি নেই, পড়ানোর ছুটি নেই, ওরও ছুটি নেই পড়ানোর, মানে পড়ার। আর ছুটি ওর বাবার ছুটি, কালকে বাবার ছুটি। তারই একমাত্র আনন্দের দিন। আমাদের খুব একটা সরকারি, আমরা বেসরকারি। হ্যাঁ, তো কলেজ সরকারি, বাকি সবই আমাদের পড়াশোনা সবই বেসরকারি। পড়াশোনা তো মানে পড়তে তো যেতেই হবে না, সেটা তো, আর যারা যারা পড়তে আসবে তাদের তো পড়াতেই হবে, কারণ বাংলা মিডিয়ামে বই দেওয়ার পরেই শুরু করে দিচ্ছে একটু একটু করে। ওদের এইভাবে চলবে মোটামুটি, ওই জানুয়ারির অবধি চলবে, ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে। আবার মার্চে আবার ওদের 15-10 থেকে 10 নম্বর সব পরীক্ষা শুরু হয়ে যাবে। এদিকে আবার ইংলিশ মিডিয়ামে ফাইনাল আরম্ভ হয়ে যাবে। তো চলুন, এইভাবেই চলবে গতানুগতিক জীবন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।